সংসার কখনো আধিপত্য বিস্তারের জায়গা নয়। এখানে যে যত সহমর্মিতা এবং আন্তরিকতা দেখাতে পারে তার সংসার ঠিক ততই সুখের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটু ভিন্ন সময়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমি সাধারণত সকালের নাস্তা বা নাস্তার পর থেকেই ভিডিও শুরু করি, আর আজকে ভিডিও শুরু করেছি বিকেলবেলা থেকে। এই যে গাছগুলো আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি বেশ কয়েকদিন আগে কিনেছিলাম। আর এই গাছগুলো কিনতে গিয়েই কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম, মানে আমার ঠান্ডা লেগেছিল। কারণ প্রচণ্ড রোদের ভিতরে আমি এই গাছগুলো কিনতে গিয়েছিলাম, অনেক দূরেই গিয়েছিলাম। আসলে সেখানে গাছের মেলা হচ্ছিল, 30 টাকার গাছের মেলা। আমি যে গাছগুলো লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা গাছই আমি 30 টাকার মূল্যে কিনেছি। তো সেখান থেকে কিছু টবও এনেছি। তো ওই যে রোদের ভিতরে গিয়েছি, আর ওই রোদ থেকেই গরম থেকেই আর কি ঠান্ডা লেগে গিয়েছিল আমার। তো জ্বর, তারপরে গলা ব্যথা, শরীর ব্যথায় তো বেশ অনেক দিন ভুগেছি। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, তবে এখন একটু অন্য সমস্যা আবার হয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু গাছগুলো লাগিয়ে নিয়েছি। আর আমি যে গাছগুলো এনেছি বেশিরভাগ গাছই ইনডোর প্লান্ট, কিছু আছে সেমি ইনডোর। এগুলো আমি ঘরের আনাচে কানাচে আর কি সাজাবো, সেজন্যই এনেছি। আপাতত সেট হওয়ার জন্য এগুলোকে আমি বারান্দায় রেখে দিয়েছি। আর বারান্দায় আমার প্রচুর রোদ আসে, এত পরিমাণ রোদ আসে যে গাছগুলো একদমই নেতিয়ে যায়। তো ইচ্ছা আছে এগুলো সেট হয়ে গেলে ঘরের কোনায় কোনায় এগুলো দিয়ে সাজাবো, আর এই বারান্দার জন্য কিছু ফুল গাছ কিনবো। আর এই টবগুলো এত বেশি সুন্দর লাগছে আমার কাছে লাগানোর পরে, মানে গাছ লাগানোর পরে খুব সুন্দর লাগছিল। তো এটা পরের দিন সকালবেলা ঠান্ডা জ্বর থেকে ওঠার পরে, এরপরে শুরু হয়েছে আবার মাইগ্রেনের ব্যথা। 2 দিন মাইগ্রেনের ব্যথায় খুব কষ্ট পেয়েছি, একদম বিছানা থেকেই উঠতে পারি না। তবে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। তো আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমার জন্য। আর দেখেন আমি ছোট বাচ্চাদের মতো কিন্তু নাস্তা বানাচ্ছি আজকে আমার জন্য। দুধ, ডিম একদমই আমি খেতে পারি না, আমার সবচেয়ে অপছন্দের খাবার দুধ, ডিম, কিন্তু খাওয়া লাগে বাধ্য হয়ে। তো সেজন্য ডিমটা জানি খেতে খারাপ না লাগে, আমি ডিমের উপরে কিছু সস দিয়ে নিলাম, টমেটো সস। এরপরে 2টা রুটির মাঝখানে ডিমটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আর সাথে নিলাম 1 কাপ রং চা। তো নাস্তাটা নিয়ে আমি লিভিং রুমে চলে এসেছি। বাসায় কিন্তু কেউ নেই এখন, মেয়ে স্কুলে, মেয়ের বাবা নাস্তা করে চলে গিয়েছে। আমি আমার মতো করে আরামায়েশ করে এখানে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করে এরপরে আমি সংসারের যে কাজগুলো আছে সেগুলো করে নিব। 2 দিন কোনো কাজই করতে পারি নাই, একে তো জ্বর ঠান্ডায় 5-6 দিন ভুগেছি, এরপরে আবার মাইগ্রেনের ব্যথায়। তো মাইগ্রেনের ব্যথা যদি কারো থেকে থাকে তার আর কোনো কিন্তু শত্রুর প্রয়োজন হয় না। এই মাইগ্রেনই তার জীবনের চরম শত্রু। যার আছে এটা সেই বুঝে একমাত্র এটার যন্ত্রণা কতটা ভয়াবহ। তো আমি আমার গেস্ট রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম। আর হোয়াইট কালারের এই বেডশিটটা এখানে দেওয়ার পরে দেখলাম রুমটা অনেক বেশি উজ্জ্বল লাগছিল। আমার এই রুমটা একটু আলো বাতাস কম আসে, তবে একবারেই যে আসে না সেটা ভুল, আসে তবে একটু কম। কিন্তু হোয়াইট কালারের বেডশিটটা বিছানোর পরপরই মনে হলো যে রুমটা উজ্জ্বল হয়ে গেল, আরও বেশি মানে আলোকিত মনে হচ্ছিল। তো ভাবছি এই রুমের জন্য এরকমের হালকা কালারের আমি বেডশিট কিনবো, যাতে রুমটা দেখতে বেশি ভালো লাগে, অন্ধকার অন্ধকার না লাগে। আর একটা রুমের সৌন্দর্য কিন্তু নির্ভর করে একটা বেডশিটের উপরে। তো বেডশিটটা কিন্তু সেইভাবেই আর কি চয়েস করে কিনতে হয়, যে কোন রুমের সাথে কোন বেডশিটটা আর কি যায়, সেরকমের দেখে শুনেই কিন্তু বেডশিট কিনতে হয়। তো এরপরে আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলের কাছে। আমার ডাইনিং টেবিলের ক্লথটা আজকে আমি চেঞ্জ করব। আর গত ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিল আমার এই ডাইনিং টেবিলটা আপু দেখতে চেয়েছিল। আর সেই সাথে আপু ডাইনিং টেবিলের যে গ্লাস, সেই গ্লাসের মাপটাও জানতে চেয়েছিল।
তো আপুকে তো আমি ওইভাবে রিপ্লাই দিতে পারি নাই, বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আসলে আপুর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। আর ভাবলাম যেহেতু গ্লাসের মাপটা আপুকে দেখাবো, তো আমি হচ্ছে আমার টেবিলের যে ক্লথটা আছে এটাও একটু চেঞ্জ করে ফেলি। আর আমি একটা নতুন ক্লথ বানিয়েছি, সেটা আজকে বিছিয়ে নিব। আর কয়েকদিন আগে একটা আপু কমেন্টস করেছিল, আপু জানতে চেয়েছিল আমার এই যে ডাইনিং টেবিলের ক্লথটা এটা কি প্লাস্টিকের নাকি কাপড়ের, এটার দাম কত, এটা আমি কোথা থেকে কিনেছিলাম। তো আপু এটা হচ্ছে প্লাস্টিকের না, এটা হচ্ছে একটা চায়না ফেব্রিকের কাপড়। এটা হচ্ছে আমি 100 টাকা গজ করে কিনেছিলাম, এখানে 2.5 গজ কিনেছি 250 টাকা দিয়ে। আর এটা হচ্ছে আমি কিনেছিলাম আমি যে আগে যে বাসায় থাকতাম, মানে ওই এরিয়াতে একটা সাপ্তাহিক মেলা হতো, ওই মেলা থেকে আমি এই কাপড়টা কিনেছিলাম। এরপরে আমি হচ্ছে 4-5টা সেলাই করে নিয়েছি, আমার যেহেতু সেলাই মেশিন আছে। আমার ইচ্ছা ছিল পম পম লেস লাগিয়ে নেব চারপাশে, কিন্তু সেটা আর করা হয়নি আলসামি করে। তো আমার চিন্তা ভাবনা আছে যে এই ধরনের টেবিল ক্লথ নিয়ে আমি একটা বিজনেস শুরু করব। আর আমার যেহেতু মেশিন আছে আমার জন্য কিন্তু কাজটা অনেক সুবিধার হয়ে যাবে। আর এখন কিন্তু প্লাস্টিকের টেবিল ক্লথের চেয়ে এই ধরনের কটন ফেব্রিক, চায়না লিলেন ফেব্রিক, চায়না ফেব্রিক এই ধরনের ফেব্রিকের টেবিল ক্লথগুলো কিন্তু বেশি চলে। আর চারপাশে পম পম লেস লাগিয়ে দিলে তো দেখতে মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগে টেবিল ক্লথগুলো। তো আমার বিজনেস আইডিয়াটা কেমন অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন, জানতে পারলে আমার কাজের আগ্রহ বাড়বে। আর আপনাদের সহযোগিতা তো অবশ্যই প্রয়োজন। তো চিন্তা ভাবনা করছি এই ধরনের একটা বিজনেস শুরু করব, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে খুব শীঘ্রই শুরু করব। গ্লাসের নিচটা খুব সুন্দরভাবে যে ধুলাগুলো পড়েছে সেগুলো আমি ঝেড়ে নিলাম। আর এখন হচ্ছে আমি গ্লাসটাও পরিষ্কার করে নিব। যেহেতু এর উপরে টেবিল ক্লথ থাকে, তার উপরে ট্রান্সপারেন্ট পেপার থাকে, টেবিল রানার থাকে, তো এত কিছুর ভিতর দিয়ে নিচে আর কি অত বেশি ধুলা আসে না। তো তারপরেও আমি মাঝে মাঝে টেবিল ক্লথগুলো উঠিয়ে গ্লাসটা আর কি এভাবে পরিষ্কার করে নেই, তা না হলে আর কি কেমন জানি একটু হয়ে যায়, ময়লা না পড়লেও কেমন ঝকঝকে চকচকে যে ভাবটা সেটা থাকে না। তো আমি হচ্ছে খুব সুন্দর করে চারপাশে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আগে থেকেই আমার ভিডিও দেখেন বা আজকেই আমার ভিডিও নতুন দেখছেন, আজকের ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে ভালোবেসে যদি প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো আমি হচ্ছে আপুর উদ্দেশ্যে গ্লাসটা মেপে এখন দেখিয়ে দিচ্ছি, যদিও গ্লাসটা আমি কখনো মাপি নাই, মাপ থাকলে আমি আপুকে সেদিনই বলে দিতাম। তো আমি হচ্ছে লম্বালম্বি মেপে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে লম্বায় হচ্ছে 59 ইঞ্চি। আর এখন হচ্ছে আমি চওড়াটা মেপেও দেখিয়ে দিব, যেহেতু আপু দেখতে চেয়েছে তো আমি আপুকে A to Z মেপেই দেখিয়ে দিব। তো চওড়ায় মেপে নিয়েছি, চওড়ায় হচ্ছে এখানে এই যে 40 ইঞ্চি এসেছে চওড়ায়, আর লম্বায় এসেছে 59 ইঞ্চি। আর এখন হচ্ছে আমি গ্লাসটার একদম মাঝ বরাবর মেপে আপুকে দেখাবো, যেহেতু আমার এই গ্লাসটা দুই পাশ দিয়ে একটু রাউন্ড শেপের, তো সেই কারণে কোনাকুনি ধরলে এক মাপ হবে, আর লম্বালম্বি মানে একদম মাঝ বরাবর ধরলে আর একটা মাপ হবে। তো দুটো মাপই কিন্তু আমি আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু 60 ইঞ্চি হয়েছে, 60 ইঞ্চি হওয়ার পরে আরও বাড়তি আছে, তো বাড়তি হচ্ছে 6 ইঞ্চি এসেছে। তো 60 আর 6 মিলে হচ্ছে 66 ইঞ্চি, একদম মাঝ বরাবর ধরলে এটার আসে 66 ইঞ্চি। তো এই যে দেখেন গ্লাসটা কিন্তু একটু রাউন্ড শেপ করা এখানে, এই জন্য মাপটা হচ্ছে দুইভাবেই আমি আপুকে দেখিয়ে দিলাম। আশা করি আপু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আর আজকে আপনি আমার ভিডিও দেখছেন কি না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনার জন্যই কিন্তু এই ভিডিওটা করা মূলত। আর এখন হচ্ছে আমি সেই আমার নতুন টেবিল ক্লথটা বিছিয়ে নিব। এটাও কিন্তু আমি কাপড় কিনে বানিয়ে নিয়েছি, চারপাশ আর কি সেলাই করে নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল চেক কাপড়ের একটা টেবিল ক্লথ বানাবো,
তবে বড় চেক কাপড় পাইনি, এটা হচ্ছে একদমই ছোট ছোট চেক। এখানে সাদা আর গোলাপি কালারের একটা চেক কাপড়, এই যে দুই পাশে আমি সেলাই করেছি আর দুই পাশে এরকমের একটু ঝালট ঝালট লেস দেয়া আছে। ইচ্ছা ছিল এটারও লেস লাগিয়ে তারপরে আর কি টেবিলে বিছাবো, কিন্তু সব কাজ করা হয়, লেস কিনতেই আসলে অনেক আলসামি লাগে। তো আমি দুই সাইড সেলাই করে নিয়েছি আর দুই সাইড তো এরকমের দেয়াই আছে। এখন হচ্ছে আমি রানারটা বিছিয়ে উপরে ট্রান্সপারেন্ট পেপারটাও বিছিয়ে নিয়েছি, আর টেবিলের উপরটা এখন একটু সাজিয়ে নিব হালকা পাতলাভাবে, তেমন কিছুই রাখবো না। আমার এই যে টি পট আর সুগার পটটা একটা ট্রের ভিতরে দিয়ে রেখে দিলাম। অনেক দিন হয়েছে ডাইনিং টেবিলে রিয়েল প্লান্ট রাখি না, তো আজকে ভাবলাম এই রিয়েল প্লান্টটা দিয়ে ডাইনিং টেবিলটা সাজাই। আর এই টপটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে, পার্পল কালারের। এই তো হয়ে গিয়েছে আমার ডাইনিং টেবিল গোছানো। আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। খুবই কম খরচে কিন্তু আমি আমার টেবিলের লুকটা চেঞ্জ করে দিলাম আজকে। আর একঘেয়েমি লুক দেখতে দেখতে কিন্তু বিরক্ত লাগে মাঝে মাঝে, এরকমের লুক চেঞ্জ করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।